মালদায় মহিষ পাচারের অভিযোগে সীমান্তে বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশি। তাহলে কি ফের অনুপ্রবেশের ছক ভারতে? পরপর ঘটনা প্রবাহে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে। মানে তাহলে কি কারোর এই মহিষ বা গরু পাচারের মধ্যে দিয়ে কোনো জিহাদি প্ল্যান চলছে বাংলায়? শুনুন আসল ঘটনাটা কি ঘটেছিল, আপনাদেরকে তো সেটা বলবোই, তবে তার আগে বলি যে সীমান্ত নিয়ে কিন্তু বারবার অভিযোগ উঠেছে এবং সেই সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে এলাকার মানুষজন তারাও কিন্তু বারবার নানা রকম অভিযোগ করেন। আর এবার বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশি। তাহলে কি আবার অনুপ্রবেশের ছক ভারতে? পরপর ঘটনা প্রবাহ যেন সেই প্রশ্নটাকেই আরও জোরালো করছে। এবার আপনাদের বলবো আসল ঘটনাটা কি। ভরা বর্ষা, আর সেই ভরা বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে। এই ঘটনায় বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশি পাচারকারী। ধৃতদের মালদার হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। উদ্ধার করা হয়েছে 16টি মহিষ। মালদার ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার কেদারিপাড়া এলাকার ঘটনা। বিএসএফ সূত্রে খবর, কাঁটাতারহীন এলাকা দিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা চলছিল। আর সেই সময় বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিলে তাদের ওপর হামলা চালায় পাচারকারীরা, কিন্তু তারা কোনো সুবিধে করতে পারেনি। ঘটনায় 2 বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়েছে। অর্থাৎ সুযোগ বুঝে গোটা ঘটনারই পর্দাফাশ করেছে বিএসএফ। ধৃতদের নাম মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ আমানুল্লাহ। তাদের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত দারপাল এবং যুগিদাঙ্গা গ্রামে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। কিন্তু কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে? এর আগেও মালদায় নানা পাচারের ঘটনা ঘটেছিল। এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি এলাকাতে নতুন করে ছক কষছে অনুপ্রবেশকারীরা? এইসবের মধ্যে দিয়ে কিন্তু গোটা ঘটনা নিয়ে রীতিমতো চিন্তায় এলাকার মানুষ। কারণ যখন তখন কোনো বড় জিহাদি প্ল্যান হয়তো ঘটে যেতেই পারে এই এলাকায়, আশঙ্কা রয়েছে। তাই রীতিমতো চিন্তা বাড়িয়েছে এই চোরা কারবারিদের আচরণ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে নানা সময় কিন্তু দেখা যায় এই অভিযোগগুলো উঠছে। সেখানে নানা রকম পাচারের অভিযোগ ওঠে, কখনো মহিষ পাচার, কখনো গরু পাচারের অছিলায় অনুপ্রবেশের চেষ্টা চলে। এলাকা যে মানুষজন রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সময় এই সীমান্ত নিয়ে নানা রকম অভিযোগ করেন। আর এবার সেই রকমই একটা অভিযোগ সামনে এসেছে, যেখানে মহিষ পাচারের অছিলায় ঢুকে পড়ার চেষ্টা, এবং ইতিমধ্যে বিএসএফ 2 জনকে গ্রেফতারও করেছে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, শোনাবো। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 2 বাংলাদেশিকে আটক করলো বিএসএফ। ইতিমধ্যেই 2 বাংলাদেশিকে হবিবপুর থানার হাতে তুলে দিয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে 16টি মহিষকে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে ধৃত যে 2 জন রয়েছেন তার 2 জনের নাম হচ্ছে, একজনের নাম মোহাম্মদ রুবেল, একজনের নাম মোহাম্মদ আমানুল্লাহ। এরা এদিন রাতের অন্ধকারে ভারতবর্ষের দিক থেকে মহিষ নিয়ে কাঁটাতারহীন এলাকা যে বিএসএফ সীমান্ত রয়েছে, যে কেদারিপাড়া এলাকা, সেই এলাকার কাঁটাতারহীন এলাকার দিয়ে মহিষ নিয়ে তারা বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় বিএসএফ প্রহরত যে সমস্ত বিএসএফ জওয়ানরা রয়েছে তারা সেই ঘটনা দেখতে পান এবং দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করলে বেশ কয়েকজন বাংলাদেশের দিকে পালিয়ে যায় এবং 2 জনকে বিএসএফ আটক করেছে। ইতিমধ্যেই যারা পালিয়ে গেছে তারা বিএসএফকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায়। এর ফলে বিএসএফ আত্মরক্ষাতে এদেরকে জোরপূর্বক অস্ত্র হাতে ধাওয়া করেছে এবং এদের মধ্যে 2 জনকে আটক করেছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে 16টি মহিষকে। ইতিমধ্যেই যে মহিষ এবং 2 জন বাংলাদেশি রয়েছে তাদেরকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ধৃতদের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা থানা এলাকায়। স্বাভাবিকভাবে তাদের কাছে সমস্ত ডিটেলস তারা নিয়েছেন এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পর থেকে যে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর এলাকা রয়েছে সেখানে নজরদারি বাড়িয়েছে বিএসএফ সূত্রে আরও জানা গেছে যে 171 কিলোমিটার রয়েছে সীমান্ত এলাকা মালদা জেলা জুড়ে। কিছুটা জল সীমান্ত রয়েছে এবং কিছুটা আনফেন্সড এরিয়া রয়েছে। স্বাভাবিকভাবে এই আনফেন্সড এরিয়াতে বিএসএফ জওয়ানরা কড়া নজরদারি রেখে থাকে।
এদিন বেশ কয়েকদিন ধরে মালদা জেলা জুড়ে বৃষ্টি চলছে। প্রবল বৃষ্টির মধ্যেই এই বিএসএফ জওয়ানরা ওখানে পাহারা দিচ্ছেন। শুধু ওই এলাকা নয়, যে আনফেন্সড এলাকা রয়েছে সেই আনফেন্সড এলাকায় পাহারা দিচ্ছিলেন। কিন্তু তারা যখন গভীর রাত হয় সেই সময় দেখতে পায় যে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতবর্ষে থেকে মহিষ নিয়ে তারা বাংলাদেশের দিকে যাচ্ছে। এই সময় যখন বিএসএফ ধাওয়া করে তখন বিএসএফকেও পাল্টা আক্রমণ করে ওই বাংলাদেশিরা, এবং দুইজন বাংলাদেশিকে সেখান থেকে আটক করেছে বিএসএফ এবং উদ্ধার করা হয়েছে 16টি মহিষ। তবে এই ঘটনার পর থেকে এই সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। তবে এই বাংলাদেশিরা কিভাবে এই দেশে এসেছিল, কেনই বা এসেছিল, না বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা চলছে সেই কারণেই তারা ওখান থেকে ধাওয়া করে বাংলাদেশে এসেছিল এবং যাওয়ার সময় ভারতবর্ষে এসেছিল, এবং ভারতবর্ষ থেকে যাওয়ার সময় তারা এই মহিষগুলিকে নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল। এই সমস্ত যেরকম তদন্ত শুরু করেছে বিএসএফ এবং স্থানীয় হবিবপুর থানার পুলিশ, পাশাপাশি এই বাংলাদেশিরা কিভাবে এখানে আসলো সেটাও তদন্ত শুরু করেছে। স্বাভাবিকভাবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে, তারপরে যে ভারতবর্ষের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সমস্ত সীমান্ত এলাকাতে যেরকম বিএসএফ পহরা দিচ্ছে, তেমনি জল সীমান্ত এলাকায় স্পিড বোট নিয়ে পাহারা দিচ্ছে। আর যে সমস্ত এলাকা আনফেন্সড রয়েছে সেই সব এলাকাতেও তারা কঠোর পহরা দিচ্ছে এবং রাতের অন্ধকারে একের পর এক বিএসএফ সেই সব এলাকায় টহল দিচ্ছে। তবে এই ঘটনার পর সীমান্ত এলাকা জুড়ে প্রহরা দ্বিগুণ করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে এবং নজরদারিও বাড়ানো হয়েছে। মালদার ঘটনা, মালদায় মহিষ পাচারের অভিযোগে সীমান্তে বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশি। তাহলে কি ফের অনুপ্রবেশের ছক ভারতে? পরপর ঘটনা প্রবাহে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। মানে তাহলে কি কারোর মদতে এই মহিষ বা গরু পাচারের মধ্যে দিয়ে কোনো জিহাদি প্ল্যান চলছে বাংলায়? ভরা বর্ষার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে। এই ঘটনায় বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশি পাচারকারী। ধৃতদের মালদার হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। উদ্ধার করা হয়েছে 16টা মহিষ। মালদার ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার কেদারিপাড়া এলাকার ঘটনা। বিএসএফ সূত্রে খবর, কাটা তারহীন এলাকা দিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা চলছিল। আর সেই সময় বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিলে তাদের ওপর হামলা চালায় পাচারকারীরা, কিন্তু তারা কোনো সুবিধে করতে পারেননি। ঘটনায় 2 বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়েছে। অর্থাৎ সুযোগ বুঝে গোটা ঘটনারই পর্দাফাশ করলো বিএসএফ। ধৃতদের নাম মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ আমানুল্লাহ। তাদের বাড়ি বাংলাদেশে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।